नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। डिनारे कि रान्ना करब ना भेबे एई रान्नाटा करे निते पारो, कारण एई रान्नाटा भीषण ताड़ाताड़ी हये जाय आर खेते दुर्दान्त हय। तो चलो देरी ना करे किभाबे बानिয়েছি सेटा देखे निই। प्रथमे ग्यास अन करे आमी 2 चामच सर्षेर तेल गरम करते दिए दिएছি আর এখানে 3টে ডিম আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম, সেই 3টে ডিম দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিয়েছি। আর এটাকে আমি প্রথমে ভুজিয়া তৈরি করব। তো ভুজিয়াটা আমি একটু অন্য রকমের তৈরি করব, একদম নর্মাল যে ভুজিয়া তৈরি করি সেরকম নয়, একটু তার থেকে একটু বড় সাইজের ভুজিয়া তৈরি করব। কারণ এইভাবে ভুজিয়াটা তৈরি করলে তার ভুজিয়ার সাইজগুলো কিন্তু বেশ বড় হয়। আর এমনি নর্মালভাবে যদি ভুজিয়া করি তাহলে কিন্তু ভুজিয়াগুলো খুব ছোট ছোট হয় আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই কারণে এইভাবে ভুজিয়াগুলো যদি বানানো যায় তাহলে কিন্তু খেতেও ভালো হয় আর বেশ দেখতেও ভালো লাগে। তো আমি এখন এইটাকে ভালো করে এটাকে ভুজিয়াটা তৈরি করে নেব। তো এইভাবেই ভুজিয়াটা দেখো আস্তে আস্তে করে একরকম কেটে তারপরে ভুজিয়াটা তৈরি করে নেব। ঘরেতে অনেক সময় হয়তো কম ডিম থাকে, তো হয়তো সবার হয়তো রান্না হয় না, তো এইভাবেই কম ডিম দিয়ে এই রান্নাটা কিন্তু অনায়াসেই করা যায়। মানে 3টে ডিম দিয়েই পুরো পরিবারের রান্না হয়ে যায়। তো দেখো ভুজিয়াগুলো তো আমি বানিয়ে নিয়েছি, ভুজিয়াগুলো তো আমি এখন সব তুলে নিচ্ছি। এখন তুলে নেওয়ার পরে কড়াই পরিষ্কার করে নিয়ে আবারও আমি 2 চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না লাল বেশ হয়। এরই ফাঁকে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাটাও চিড়ে দেওয়ার পরেও বেশ ওর মধ্যে যাতে একটু ঝালটা হয় সেই কারণেই কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। আর এখন এটা পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে একটা ছোট টমেটো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর এটাকে আরেকবার ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না টমেটো একটু নরম হয়, ততক্ষণ পর্যন্ত এটা একটু হালকা করে ভেজে নেব। তো টমেটোটা একটু নরম করবার জন্য একটু আমি খুন্তিটা দিয়ে একটু থেতো করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো মোটামুটি কিন্তু টমেটো একটু গলে গেছে আর পেঁয়াজও কিন্তু তার সাথে অনেকটাই নরম হয়ে গেছে। তো এর থেকে আর বেশি ভাজবো না, তো এটাকে এখন আমি সাইডে রেখে দেবো। তো এটাতে এখন সাইডে রেখে দেবো বা এটা ঠান্ডা করবার জন্য রেখে দেবো। আর এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে 2 চামচ আমি এখানে হলুদ রঙের যে সর্ষেটা থাকে সেই সর্ষেটা নিয়ে নিয়েছি। আর 3 চামচ মতো এখানে পোস্ত নিয়েছি। পোস্তটা একটু বেশি পড়লে ক্ষতি নেই, পোস্তটা বেশ ভালোই লাগে খেতে। আর সামান্য পরিমাণ মতো মানে হাফ চামচ মতো একটু আমি কালো সর্ষে দিয়েছি। কালো সর্ষেটা না দিলেও চলে, কিন্তু একটু কালো সর্ষেটা দিলে একটু স্বাদটা বেশি হয়। আর এখন 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়েছি, দিয়ে আরেকবার ভালো করে এটাকে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি, করে নেওয়ার পর এখানে 2 চামচ মতো আমি এখানে টক দই দিয়েছি। টক দই দেওয়ার পরেও আরেকবার ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখো আরেকবার ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আর এখন একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্স নিয়ে যে ভুজিয়াগুলো তৈরি করেছিলাম সেই ভুজিয়াটা প্রথমে দিয়ে দিয়েছি। আর যেটা পেঁয়াজ টমেটো এটা ভাজা করে রেখেছিলাম সেই পেঁয়াজ টমেটোটাও দিয়ে দিয়েছি। এটা মোটামুটি বেশ এখন ভালোই ঠান্ডা হয়ে গেছে। আর এটাকেও একটু ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে যে সমস্ত মশলাটা বেশ ভালো করে সমস্ত জায়গায় একদম ঢুকে যাবে। তো এটা এখন ছড়িয়ে দেওয়ার পর তারপর যে মশলাটা বেটেছি মানে সর্ষে আর পোস্তর যে মশলাটা বেটেছি সেইটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আর এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি। প্রথমে এটাকে ভালো করে একটুখানি চামচের সাহায্যে একটু ভালো করে একটু মেখে নেব। এখন এটাকে ভালো করে এটাকে একটুখানি মেখে নিয়েছি। মেখে নেওয়াতেই মানে আমি যখন মাখছিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আর একটু কালারের জন্য আমি এখানে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর মিক্সি ধোয়ার জলই একটুখানি আমি দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি। এটা রান্নাটা একদম কিন্তু শুকনো শুকনো হবে, একদম ঝোল হবে না। তো সেই কারণে সামান্য পরিমাণ আমি একটুখানি জল দিয়েছি। তো এটা আরেকবার ভালো করে বেশ ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে আমি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে এর থেকে বেশিও দিতে পারো। আর এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর আগে থেকেই আমি কড়াইতে জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম করে দেওয়ার পর টিফিন বক্সটা দিয়ে দেওয়ার পরে তারপরে মাত্র 15 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব।
15 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। আর এখন কিন্তু প্রচণ্ড গরম, এখন যদি আমি মানে এটা নিতে চাই হাতটা পুড়ে যাবে। তো এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এটাকে নামাবো। তো এখন মোটামুটি একটু বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে এখন তোমাদেরকে দেখাবো যে শেষমেশ কেমন হলো। দেখো কতটা সুন্দর হয়েছে। আর পুরো একদম কিন্তু যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু পুরোটাই একদম শুকিয়ে গেছে। একদম আমি প্রথমেই আগে বলেছিলাম যে এটা কিন্তু একদম শুকনো রান্নাটা হবে, একদম ঝোল হবে না। তো দেখো কতটা সুন্দর তৈরি হয়ে গেল। আর মানে টাইমই লাগলো না, 15 মিনিটের বেশি এই টাইম একদম লাগলো না। আর রাতের ক্ষেত্রে এই খাবারের ক্ষেত্রে কিন্তু মানে ভীষণ ভালো। যে ডিনারে হয়তো কি রান্না করব, এক এক সময় অনেক সময় আমরা ভেবে থাকি যে কি রান্না করব, ভালো লাগছে না। তো তুমি বাড়িতে যদি এই 2-3টে ডিম থেকে থাকে তাহলে কিন্তু অনায়াসেই এই রান্নাটা করা যায়। তো তৈরি হয়ে গেল আমার ডিম ভাপা। এই ডিম ভাপার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।